আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলের এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। ডি মারিয়ার হাতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ৩২ বছর বয়সে অবসরে গেলেন বার্সার রাফিনিয়া। সালা মারমুশদের ভয় পাচ্ছেন না দক্ষিণ আফ্রিকা কোচ। ব্যালন ডোর পাওয়ার র্যাঙ্কিং শীর্ষে হ্যারি কেইন, তালিকায় আছেন মেসিও। আফ্রিকা কাপ অফ নেশনসকে বিশ্বকাপের সমতুল্য মর্যাদা দাবি। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত খবর। সোমবার 22 ডিসেম্বর রাতে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে ডি মারিয়া 2025 সালের সেরা ফুটবলারের স্বীকৃতি পান। এই প্রতিযোগিতায় তিনি পেছনে ফেলে দিয়েছেন জাতীয় দলের দুই সতীর্থ লাউতারো মার্টিনেজ ও লেয়ান্দ্রো পারদেসকে। এটি ডি মারিয়ার ক্যারিয়ারের দ্বিতীয় বার্ষিক সেরা ফুটবলারের খেতাব। এর আগে 2014 সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে অসাধারণ নৈপুণ্যের জন্য প্রথমবার এই সম্মান জিতেছিলেন তিনি। দীর্ঘ 11 বছর পর একই স্বীকৃতি পাওয়া তার অদম্য মনোবল ও ধারাবাহিকতার প্রমাণ। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, কিন্তু ঘরোয়া ফুটবলে ডি মারিয়ার 2025 সাল খুবই স্মরণীয়। পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ছাড়ার পর তিনি ফিরে এসেছেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে। লিগে 16 ম্যাচে 7 গোল করা ছাড়াও দলের শিরোপা জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অভিজ্ঞ উইঙ্গার। উল্লেখযোগ্য, গত বছর আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে এই পুরস্কারে সর্বোচ্চ 16 বার জয়ী হওয়ার রেকর্ড এখনো লিওনেল মেসির দখলেই আছে। বার্সেলোনার একসময় সম্ভাবনাময় ফুটবলার রাফিনিয়া আলকান্তারা পেশাদার ফুটবলকে বিদায় জানালেন। দুর্দান্ত বল কন্ট্রোল, নিখুঁত পাসিং এবং টেকনিক্যাল দক্ষতার কারণে ক্যারিয়ারের শুরুতেই আলোচনায় উঠে এসেছিলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। তবে বারবার চোটে পড়ে তার ক্যারিয়ার থমকে যায় এবং মাত্র 32 বছর বয়সেই অবসরের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি। গত 22 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন রাফিনিয়া। 2024 সালের গ্রীষ্মে কাতারের ক্লাব আল আরাবি ছাড়ার পর প্রায় 1 বছরের বেশি সময় তিনি পেশাদার ফুটবলের বাইরে ছিলেন। দীর্ঘ এই বিরতির পরই ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা রাফিনিয়া একসময় বার্সেলোনার সবচেয়ে প্রতিভাবান ও সম্ভাবনায় মিডফিল্ডারের একজন হিসেবে বিবেচিত হতেন। তার ক্যারিয়ারের সেরা সময় ছিল 2014-15 মৌসুমে, যখন লুইস এনরিকের অধীনে বার্সেলোনা লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে ঐতিহাসিক ট্রেবল অর্জন করে। দলে নিয়মিত একাদশের খেলোয়াড় না হলেও সেই শক্তিশালী স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। তবে 2017 থেকে 19 সাল পর্যন্ত গুরুতর চোট তার ক্যারিয়ারে বড় ধাক্কা দেয়। এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও মিনিসকাসের ইনজুরির কারণে প্রায় 5-6 দিন মাঠের বাইরে থাকতে হয় তাকে। এই সময় তার ফিটনেস ও গতি কমে যায় এবং বার্সেলোনার দলে জায়গা হারাতে শুরু করেন। পরবর্তীতে সেল্টা ভিগো ও ইন্টার মিলান সহ বিভিন্ন ক্লাবের ধারে খেলেন রাফিনিয়া। 2020 সালে স্থায়ীভাবে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে যোগ দিলেও সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। এরপর রিয়াল সোসিয়েদাদের হয়ে আবার লা লিগায় ফেরেন তিনি। ক্যারিয়ারের শেষ অধ্যায়ে ইউরোপ ছেড়ে কাতারে আল আরাবি দোহায় হয়ে খেলেন রাফিনিয়া। এই ক্লাবেই তার পেশাদার ফুটবল জীবনের ইতি ঘটে। ক্যারিয়ারে মোট 386 ম্যাচে 55 গোল ও 46 অ্যাসিস্ট। তার অর্জনের ঝুলিতে আছে চ্যাম্পিয়ন্স লিগ, 3টি লা লিগা, 3টি কোপা ডেল রে, লিগ 1 এবং ফিফা ক্লাব বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ শিরোপা। আফ্রিকা কাপ অফ নেশনসে সবচেয়ে সফল দল মিশর, যদিও 2010 সালের পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই ট্রফির দেখা পায়নি তারা। এরপরও প্রতিবার শিরোপার দাবিদার হয়ে টুর্নামেন্ট শুরু করে মিশর। মোহাম্মদ সালা, ওমার মারমুশের এই দল এবার 8 বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার অভিযান শুরু করেছে। আফকনের চলতি সংস্করণের শুরুটা জয় দিয়ে করেছে মিশর। গ্রুপ বির প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সালার যোগ করা সময়ের গোলে 2-1 ব্যবধানে জেতে তারা। এই গ্রুপের অন্য ম্যাচে একই ব্যবধানে দক্ষিণ আফ্রিকা হারায় অ্যাঙ্গোলাকে। এবার প্রথম ম্যাচে 3 পয়েন্ট পাওয়া দুই দল মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় রাত 9টায় মাঠে নামবে মিশর দক্ষিণ আফ্রিকা। মিশরের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস। ইংলিশ প্রিমিয়ার লিগের 2 তারকা মোহাম্মদ সালা ও ওমার মারমুশকে নিয়ে কোনো ভীতি অনুভব করছেন না বলে জানান তিনি। আফ্রিকা কাপ অফ নেশনসের 2017 সংস্করণের ফাইনালে মিশরকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় ক্যামেরুন। আর তখন ক্যামেরুনের কোচ ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্তমান কোচ ব্রুসি। বেলজিয়ান এই দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন সালা বা মারমুশকে আটকাতে তিনি কোনো আলাদা কৌশল নেবেন না। গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হুগো ব্রুস বলেন, আমরা কাউকে আলাদা করে লক্ষ্য করছি না, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দল। তিনি আরো যোগ করেন, আমরা সবাই জানি সালা কতটা ভালো, মারমুশ কতটা ভালো, ট্রেজেগে অন্য খেলোয়াড়রাও কতটা মানসম্মত। তারা নিঃসন্দেহে দারুণ একটি দল। তাহলে কেন আমরা একজন খেলোয়াড়কে নিয়ে ভাববো? আমাদের প্রস্তুতি নিতে হবে পুরো দলকে হারানোর জন্য। আফ্রিকা কাপ অফ নেশনসে সর্বশেষ 2 দলের দেখা 2019 আসরে। সেবার শেষ 16তে
স্বাগতিক মিশরকে 1-0 গোলে হারিয়ে দক্ষিণ আফ্রিকা এগিয়ে যায়। ব্রুস আরো বলেন, আমাদের লক্ষ্য হবে মিশরকে কঠিন পরিস্থিতিতে ফেলা। সেটা করা সম্ভব তখনই যখন আমরা নিজেদের মান অনুযায়ী খেলবো এবং যেসব খেলোয়াড়কে আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি তাদেরই কাজে লাগাবো। ইউরোপিয়ান ফুটবল লিগের শীতকালীন মৌসুম তথা অর্ধেকটা শেষ। চলতি মৌসুমে এখনো পর্যন্ত কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড, হ্যারি কেইনরা কেড়েছেন আলো। সংবাদ মাধ্যম গোল ফুটবলারদের পারফরমেন্স বিশ্লেষণ করে ব্যালন ডোরের পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ করেছে। 10 জনের তালিকায় নাম আছে সর্বাধিক 8টি ব্যালন ডোরের রেকর্ড গড়া লিওনেল মেসির। গোলের ব্যবধানে ব্যালন ডোর পাওয়ার র্যাঙ্কিং এর শীর্ষে বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। এই মৌসুমে ইতোমধ্যে 35 গোল করে ফেলেছেন, 3 গোলের সহায়তা দিয়েছেন, জিতেছেন সুপার কাপ। দুয়ে থাকা ম্যান সিটির আর্লিং হালান্ডও 38 বার জালে বল জড়িয়েছেন, 6 গোলের সহায়তা দিয়েছেন। সম্ভাব্য সব শিরোপা জয়ের লড়াইতে আছে তার দল। তিনি আছেন রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। 38 গোলের সাথে 8 গোলের সহায়তা দেয়া এই তারকাও মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জয়ের লড়াইতেই আছেন। তালিকায় 4-এ বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামাল। তিনি 10 গোল করেছেন, সহায়তা 14 গোলে। পরের নাম 3 মিডফিল্ডারের, এর মধ্যে 5-এ আর্সেনালের ইংলিশ মিডফিল্ডার ডিলিয়ান রাইস, 6 পর্তুগালের পিএসজি মিডফিল্ডার ভিটিনিয়া ও 7-এ ফ্রান্সের বায়ার্ন মিডফিল্ডার মাইকেল ওলিস। এদের মধ্যে ওলিস 12 গোলের সাথে 15 গোলের সহায়তা দিয়েছেন। ব্যালন ডোরের পাওয়ার র্যাঙ্কিংয়ে 8ম অবস্থানে লিভারপুল ছেড়ে বায়ার্নের যোগ দেয়া কলম্বিয়ান ফরওয়ার্ড লুইস দিয়াজ। তিনি 15 গোলের সাথে 9 গোল করিয়েছেন। শিরোপা জয় করেছেন একটি। 9 নম্বরে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে ইন্টার মায়ামিতে যাওয়া লিওনেল মেসি। মৌসুমে 22 গোলের সাথে 19 সহায়তা, MLS জিতেছেন তিনি। তালিকায় থাকা একমাত্র ডিফেন্ডার আশরাফ হাকিমি। 7টি গ্রুপে ভাগ হয়ে 30 দেশের অংশগ্রহণে চলছে আফ্রিকা কাপ অফ নেশনস। আফ্রিকা ফুটবলের এই মর্যাদার লড়াইকে বিশ্বকাপ বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সমতুল্য মর্যাদা দেওয়ার দাবি তুলেছেন নাইজেরিয়ান ফরওয়ার্ড স্যামুয়েল চুকওয়েজি। আজ অন স্পোর্টস টিভির সাথে আলাপকালে চুকওয়েজি বলেন, সবাই আফ্রিকা কাপ অফ নেশনসে খেলতে চায়। এটি বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতা। যেমনভাবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা বিশ্বকাপকে সম্মান দেয়া হয়, ঠিক একইভাবে আফ্রিকা কাপ অফ নেশনসকেও সম্মান করা উচিত। নাইজেরিয়া শেষ 16তে পৌঁছালে ক্লাব ফুটবলে ফুলহ্যামের হয়ে 6টি ম্যাচ খেলতে পারবেন না চুকওয়েজি। আমরা জানি বছরের ভুল সময় টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে, তবে যখন বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এবং ডাক আসে তখন খেলোয়াড়দের অংশগ্রহণ বাধ্যতামূলক। গ্রুপ সিতে নিজেদের প্রথম ম্যাচে তানজানিয়াকে 2-1 গোলে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন চুকওয়েজি। আগামী শনিবার তিউনিসিয়ার বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে খেলবে নাইজেরিয়া। চুকওয়েজির বক্তব্য স্পষ্ট, আফ্রিকার সেরা ফুটবলারও চাইতে পারেন আফ্রিকা কাপ অফ নেশনসকে বিশ্বের অন্যান্য প্রধান টুর্নামেন্টের মতো মর্যাদা দেয়া হোক, কারণ টুর্নামেন্টটি কেবল ক্রীড়াই নয়, এটি আফ্রিকার ফুটবল ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ সাক্ষ্য। এরই সাথে শেষ করব এখনকার জাগো ফুটবল। শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছে আরো একবার। ডি মারিয়ার হাতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। 32 বছর বয়সে অবসরে গেলেন বার্সার রাফিনিয়া। সালাহ মারমুশদের ভয় পাচ্ছেন না দক্ষিণ আফ্রিকা কোচ। ব্যালন ডোর পাওয়ার র্যাঙ্কিং শীর্ষে হ্যারি কেইন, তালিকায় আছেন মেসিও। আফ্রিকা কাপ অফ নেশনসকে বিশ্বকাপের সমতুল্য মর্যাদা দাবি। এই ছিল আজকের জাগো ফুটবলে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।